আজকে বেগম খালেদা জিয়ার এই শারীরিক কন্ডিশনের জন্য আমি মনে করি শেখ হাসিনাই দায়ী। এবং শেখ হাসিনার এই শাসনামলে ওনার যে ন্যায্য অধিকার ছিল, ওনার যে চিকিৎসার অধিকার ছিল, সেটা থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশবাসীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাই। আমরা মনে করছি বিগত ফেসিস্ট শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন কারাগারে নিয়েছিলেন, কারাগারে নেওয়ার পরে উনি কিন্তু ওনার যে চিকিৎসা, সেই চিকিৎসা থেকে উনি বঞ্চিত হয়েছেন। ওনাকে আমরা শুনতে পাচ্ছি বিভিন্নভাবে বলা হচ্ছে যে ওনাকে এক ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে যাতে উনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন। আমরা দেখেছেন যে বেগম খালেদা জিয়া কিন্তু সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলেন, তারপরে কিন্তু সেখানে কি তিনি অসুস্থ হয়ে পড়েন। আজকে বেগম খালেদা জিয়ার এই শারীরিক কন্ডিশনের জন্য আমি মনে করি শেখ হাসিনাই দায়ী। এবং শেখ হাসিনার এই শাসনামলে ওনার যে ন্যায্য অধিকার ছিল, ওনার যে চিকিৎসার অধিকার ছিল, সেটা থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে। এই মুহূর্তে বেগম খালেদা জিয়া শুধুমাত্র আমাদের দেশবাসীর দোয়া চান। আপনারা জানেন যে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে সিনিয়র সিটিজেন বেগম খালেদা জিয়া, এবং উনি হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের জনগণের ঐক্যের প্রতীক হিসেবে এই দেশে এই মুহূর্তে তাকে ধরা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা খুবই প্রয়োজন। দেশের যে সংকট এবং দেশে যে গণতন্ত্রের যে এখনো যে সংকট চলছে, এবং সেই গণতন্ত্রের সংকট উত্তরণের জন্য দেশের নানাবিধ সমস্যা থেকে বের হয়ে আসার জন্য এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার আমাদের মধ্যে থাকা, দেশবাসীর মধ্যে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা সারা দেশের মানুষের কাছে, দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাই। আমরা সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য বেগম খালেদা জিয়াকে, দেশবাসীর জন্য বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন, তিনি সুস্থ হয়ে দেশবাসীর জন্য সেবা করতে পারেন, সে প্রত্যাশা।